প্রব্রাজিকা আত্মপ্রাণারচিত শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বর পুস্তকটি থেকে পাঠ করছি। সন্ধ্যা হয়েছে, দক্ষিণ এবং পশ্চিমের বারান্দায় আলো জ্বালা হলো। পরমহংসদেবের ঘরে প্রদীপ জেলে ধুনো দেওয়া হয়েছে। তিনি শ্রী শ্রী জগন্মাতার চিন্তায় নিমগ্ন, বারবার তাঁর নাম উচ্চারণ করছেন। এখনও মন্দিরগুলিতে সন্ধ্যারতি আরম্ভ হতে কিছু বাকি আছে। মন্দিরগুলিতে আলো জ্বালা হলো। কালী মন্দিরে সন্ধ্যারতি আরম্ভ হবার সঙ্গে সঙ্গে শঙ্খ ও কাঁসরের মধুর নিনাদ বাতাসে ভেসে আসতে লাগল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকল নাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া ক্ষয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুরবাড়িতে এককালে ৩ মন্দিরে আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। খোলা দরজা দিয়ে দূরে পুরোহিতকে দেখা যাইতেছে। এক মন্দির হইতে অন্য মন্দিরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। সন্ধ্যাকালের সেই সুমধুর ধ্বনির সঙ্গে স্থান ও কালের ভাব গাম্ভীর্য এবং উপাসকদের অন্তরের চিন্তা যেন একই সঙ্গে অনুরণিত হয়েছিল। কিছুক্ষণের জন্য দৈনন্দিন জীবনের গ্লানি সকলে বিস্মৃত।